আমি নবীর সাথে একজন আনসারীর বাড়িতে গেলাম। সে মুমূর্ষু অবস্থায়, নবী তাকে দেখার জন্য গেছে। আমার নবী ওই আনসারীর বাড়িতে গেলেন, গিয়ে দেখতেছে সাহাবী মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। কথা বলার শক্তি নাই, শরীর নড়াচড়া করতে পারে না। এমন অবস্থা আমাদের মধ্যে কিছু মানুষের মৃত্যুর সময় হয় কি হয় না, যাকে আমরা সাকরাত বলি, ঠিক কিনা বলেন? সাকরাতের ময়দানে রে ভাই কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আহা ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদি পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। ও তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির মহব্বতে মিলাদি পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মনোযোগ দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার নবীর সাথে আনসারীর বাড়িতে যখন গেলাম, গিয়ে দেখলাম তিনি মুমূর্ষু অবস্থায় আছেন, কথা বলতে পারে না, দেহের মধ্যে শক্তি নাই, হাত পা নড়াচড়া করতে পারে না। আমার নবী আনসারীর কানে কানে গিয়ে বললেন, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন বললেন পড়ো তুমি কালেমা শাহাদাত, তখন তিনি জবান বন্ধ পড়তে একবার, দুইবার, তিনবার যখন পড়লেন, তিনবার বলার পরও আনসার সাহাবী, ওই আনসারী ওনার মুখ দিয়ে কালেমায়ে শাহাদাত উচ্চারণ হয় না। আমার নবী দাঁড়িয়ে আছেন, তিনার মুখের দিকে তাকায় যখন দাঁড়ালেন, কিছুক্ষণ পর আমার নবী একখান মুস্কি হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি মুস্কি হাসি দিলেন কেন? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমার আনসার সে কথা বলতে পারে না, শরীরের সমস্ত শক্তিগুলা বন্ধ হয়ে গেছে, অন্তর দিয়া মনে মনে গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে তওবা করেছে আর শাহাদাত পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায় দিলেন, দোস্ত হাবিব, আপনার এই আনসার সাহাবীরে আমি আল্লাহ এই মুহূর্তে তার তওবা কবুল করে তারে ক্ষমা করে জান্নাতি বানায়া দিলাম। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, পড়েন
কোন সাধনে পাই নবীজি, কোন সাধনে পাই ও নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলেন দরাই গো নবীজি, কোন সাধনে পড়েন না, কোন সাধনে পাইব তো মাই গো নবী, কোন সাধনে ও নবী দেখে আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন সব পেলেন আপনার পাই গো নবী, কোন সাধনে ও বন্ধুরে গভীর মনোযোগ দেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার জামানায় একজন সুন্দরী রমণী ছিলেন। সে বড় গুনাহগার ছিল, ফাসিক ছিল, জিনাকারিনী ছিল। প্রত্যেক দিন রাতের বেলা এলাকার যুবকদের সাথে, এলাকার পুরুষদের সাথে সুন্দরী রমণী 200 দিরহামের মাধ্যমে জেনার কাজ করত। কথাটা মনোযোগ দিয়া বুঝবেন। 200 দিরহামের মাধ্যমে জেনার কাজ করত, গুনার কাজ করত। যেই মানুষগুলা একবার তার সাথে জেনা করত, ওই মানুষগুলা 2 থেকে 3 মাস এর ভিতরে মারা যাইত অসুস্থ হয়ে। গ্রামের যুবক ছেলেরা, গ্রামের মানুষরা তারা তাদের অস্তিত্ব ভুলে যেতে লাগলো। মুসলমানরা মুসলমানের অস্তিত্ব ভুলে যেতে লাগলো। ওই সুন্দরী রমণীর পাপ কাজে সবাই লিপ্ত হয়ে ধ্বংস হতে শুরু করে দিল। এলাকার কিছু মানুষ হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর, আমাদের এলাকায় একজন সুন্দরী রমণী তরুণী আছে। সে লোকদেরকে দিরহামের বিনিময়, টাকার বিনিময় আকর্ষণ করে জেনা ব্যভিচার করায়। গো হুজুর, আপনি এটার একটা ফায়সালা করে দিন, এটার একটা ব্যবস্থা করুন। আমাদের গ্রামটা ধ্বংস হয়ে যাচ্ছে, এলাকার মানুষ শেষ হয়ে যাচ্ছে, এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, একটা ব্যবস্থা আপনি করুন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে যান, আপনারা যান, আমি এটার একটা ব্যবস্থা করছি। আগামীকাল আপনাদের এলাকায় যাব। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি সাথে করে 200 দিরহাম নিলেন। 200 দিরহাম নিয়ে ওই সুন্দরী রমণী তরুণীর বাড়ির দরজার সামনে তিনি বসে আছেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, 200 দিরহামের মাধ্যমে ওই তরুণীর রাতটাকে আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিনে নিলেন। রাত্রের বেলা যখন বাসাতে ঢুকলেন, সুন্দরী রমণী রেশমি কাপড় পরিধান করে বসে আছে। বন্ধুগণ আমার, ওই রমণী আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলেন, যে কাজে এসেছেন আপনি ওই কাজ শুরু করে দেন, আমার কিন্তু এত সময় নাই।
আপনি বসে আছেন কেন? আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, রে যুবতী বোন, আজকে রাতটা 200 দিরহামের মাধ্যমে আমি তোমার কাছ থেকে কিনে নিয়েছি। অতএব আমি বাইজিদ যা বলবো তুমি কিন্তু তা শুনতে বাধ্য। বলে ঠিক আছে, বলুন কি বলবেন। যাও, এই মুহূর্তে যাও, সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে রেশমি কাপড় কোলে মুঠা কাপড় পরিধান করে পর্দার সহিত আমার কাছে আসো। পর্দার সহিত যখন তিনার কাছে আসলেন, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেমন প্রেমের খেলা শুরু করে দিলেন। তিনি বললেন, 2টা নামাজের বিছানা নিয়ে আসো। নামাজের বিছানা নিয়ে এসে নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি মুনাজাতে হাত তুলে দিলেন। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাতে কান্না করে করে তিনি বলতেছে, মাবুদ, আমি বাইজিদের যতটুক দায়িত্ব ছিল, করণীয় ছিল, করার মতো শক্তি ছিল, আমি ততটুক করেছি। জেনার বেচানা থেকে সরাইয়া নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দিলাম। হেদায়েতের মালিক তো আর আমি না, হেদায়েতের মালিক হইলা তুমি। আল্লাহ, তুমি কি পারো না তোমার বান্দিরা হেদায়েত করে দিতে? আল্লাহ, আমি জেনার মুসল্লায় ছিল, জেনার বিছানাতে ছিল, প্রত্যেক রাত্রে জেনা করত। 200 দিরহামের মাধ্যমে তার রাত্রিটাকে আমি কিনে নিয়ে জেনার বিছানা থেকে সরাইয়া নামাজের বিছানায় দাঁড় করাই দিলাম। আল্লাহ, এখন হেদায়েত তো আর আমার কাছে না, হেদায়েত তো তোমার কাছে, হেদায়েতের মালিক তুমি। মাবুদ, তুমি কি পারো না তোমার এই বান্দিকে তুমি হেদায়েত করে দিতে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, বাইজিদ রে, তোমার দুয়ারে আমি কবুল করে নিলাম। আল্লাহ মহিলার ভিতরে হেদায়েত দিয়ে দিলেন, সুন্দরী রমণের ভিতরে হেদায়েত দিয়ে দিলেন। তিনি বলতে শুরু করে দিলেন, যেই ব্যক্তিরা আমার মতো একটু নিকৃষ্ট মেয়ের জন্য এই পঙ্ক কানায় এসে যেই জায়গার মধ্যে এসে কোনো মানুষ ঠিক থাকার কথা না, কোনো মানুষ ঠিক থাকতে পারে না, এমন একটা নিকৃষ্ট জায়গায় এসেও যেই ব্যক্তিরা আমার জন্য হেদায়েতের দোয়া করতে পারে নিজের টাকা খরচ করে, ওই ব্যক্তিরা নিঃসন্দেহে ভালো মানুষ, আল্লাহর ওলি। যেই ব্যক্তি আমার জন্য এত কিছু করতে পারে, আমিও কথা দিলাম আজকে থেকে গুনার কাজ ছেড়ে, জেনার কাজ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ ওয়ালি হয়ে যাব। তারা যদি এত গুনার করার পরে, এত অপরাধ করার পরে ক্ষমা পাইতে পারে, আমরা কি ক্ষমা পাইতে পারি না? জোরে বলেন, পারি কি পারি না? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, খুব বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে দোয়া করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনারে আমারে ক্ষমা করে দিবেন, এর দৃষ্টান্তগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনার আমার মনে হইতেছে আমি গুনাহগার, আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে, ও বান্দা, তুই যে বলস তুই গুনাহগার, তোর কত গুনাহ রে। শুন শুন শুন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই মধ্যবর্তী জায়গা যদি তোর গুনাহ দিয়া ভরপুর হয়ে যায়, মনে রাখবে আমি আল্লাহর রহমত তার চাইতে আরো অধিক বড়, অধিক বেশি, অনেক বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চা, তোর সমস্ত গুনাহগুলির আমি আল্লাহ ক্ষমা করে দিব।
ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা দিয়ে আমি ফিনিশিং দিব। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীটারে আপনার আমার জন্য একটা সিসি ক্যামেরা বানায় দিলেন। সিসি ক্যামেরা। আপনি আমি যা গুনাহ করতেছি সমস্ত গুনাহগুলি লেখা হচ্ছে, ভিডিও আকারে রাখা হচ্ছে। কাল হাসরের ময়দানে বেনামাজিদেরকে বলা হবে, ও বেনামাজিরা, তুমি নামাজ পড়ছিলানি, রোজা রাখছিলানি, ইবাদত বন্দেগি করছিলানি। যারা বেনামাজি আল্লাহর কাছে ওই দিন মিথ্যা বলবে, আল্লাহ নামাজ পড়েছিলাম, বলবে তাহলে একটু নামাজ পড়া দেখাও। যারা বেনামাজি ওই দিন নামাজ পড়তে পারবে না, রুকু করতে পারবে না, সাজদা করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনার ব্যাপারে জিজ্ঞাসা করবে, তোমরা কি এই গুনাহগুলা করছিলানি? অর্থাৎ আপনার আমার গুনাহগুলি দেখাই দিব, এই গুনাহগুলা তো কি তোমরা করছিলা? বলবেন না না আল্লাহ, আমরা তো গুনাহ করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জমিন রে সিসি ক্যামেরা বানায় দিলেন, তিনি তখন আমাদের গুনাহগুলি আমাদেরকে দেখাই দিবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার আমার যে গুনাহগুলি আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ডিসপ্লে আকারে সাজায় ধরবেন। দেখো রে বান্দা, দেখো এই গুনাহগুলি তুমি করছিলানি, অপরাধগুলি তুমি করছিলানি। তখন ওই মৃত্যুকরা আল্লাহর সাথে মিথ্যা বলবে, মাবুদ না না, গুনাহগুলি আমরা করি নাই, ফেরেশতারা আমাদের নামে মিথ্যা লিখছে। বলেন নাউজুবিল্লাহ। কি বলবো? ফেরেশতারা মিথ্যা লিখছে, আল্লাহ এই গুনাহ তো করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে বলছে আল্লাহ, এই গুনাহ তো আমি করি নাই, মিথ্যা লিখছে, এগুলো মিথ্যা। তখন আপনার আমার হাত পা, আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে অনেক মায়া করেন, বড় মহব্বত করেন, ভালোবাসেন। তিনি চাই তিনার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতি বানায় দিতেন। আমার প্রাণের হায়রানি, আমার বন্ধুরারি, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন আমার বন্ধুগণ। দুনিয়াতে আপনি আমি এসেছি, দুনিয়াতে আপনি আমি এসেছি, দুনিয়াতে থাকবো না। তবে আপনি আমি চাই যেন আমরা গুনাহ নিয়া কবরে না যাই, গুনাহগুলি যেন ক্ষমা করাইয়া কবরে যাইতে পারে। বন্ধুরারে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আমার নবীর দরবারে এসে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সুসংবাদ জানাইলেন, সুসংবাদ দিলেন। আরে জিবরাইল, কি সুসংবাদ দিলেন শোনায় দাও। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আপনার কোন উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করে, 1 বছর পূর্বে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতগুলারে ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে। 1 বছর বলতে আজকে আমি তওবা করলাম, আগামী 1 বছর পর পর্যন্ত, অর্থাৎ আগামী 1 বছর পর যদি আমি মৃত্যুবরণ করি, এই যে 1 বছর সময়টা, এর ভিতরে কোনো গুনাহ করা যাবে? কোনো গুনাহ করা যাবে? তওবা কি আমরা গাভী থেকে দুধ দোহন করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? গাভী থেকে আমরা দুধ দোহন করি। আমার বন্ধুগণ, গাভী থেকে দুধ দোহন করার পরে ওই দুধটা কিন্তু আর গাভীরে ফিরিয়ে দেওয়া যায়? সম্ভব? পৃথিবীর কোনো মানুষ পারবে? কোনো যন্ত্র পারবে? ওই দুধটা আর গাভীকে ফিরিয়ে দেওয়া যাবে না। বন্ধুরে, ও
ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যেইভাবে গাভী থেকে দুধ দোহন করার পরে ওই দুধটা গাভীরে ফিরিয়ে দেওয়া যায় না, তওবাটা হচ্ছে ঠিক এমন একটা জিনিস যে গুনার ব্যাপারে আপনি আমি তওবা করব, যে গুনাহ সম্পর্কে আপনি আমি তওবা করব, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সেই গুনাহটা আর করা যাবে না। যদি এমন তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবাকে কবুল করে জান্নাতি বানায় দিবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোন উম্মত যদি মৃত্যুর 1 বছর পর পর্যন্ত তওবা করে ভালো থাকতে পারে, আল্লাহ ক্ষমা করে দিবে। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, শোনো রে, শোনো শোনো শোনো, আমার উম্মত গুলা আজকে তওবা করে আগামী 1 বছর পর্যন্ত গুনাহ ছাড়া থাকতে পারবে না। গুনাহ ছাড়া থাকা তাদের পক্ষে সম্ভব হবে, গুনাহ ছাড়া থাকা তাদের পক্ষে সম্ভব হবে না, তারা গুনাহগার হয়ে যাবে। আমার আল্লাহরে বলো, আল্লাহ যেন আরেকটু কমায় দেয়, আরেকটু কম করে দেয়। বন্ধুরা রে আমার নবীর আবেদনের বলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জিবরাইল রে, জানায় দেও আমার বন্ধুর উম্মতগুলা যদি মৃত্যুর 6 মাস পূর্বে তওবা করে, অর্থাৎ তওবা করার পরে 6 মাস পর্যন্ত কোনো গুনাহ না করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আমার নবীরে যখন জানায় দিলেন, আমার নবী বললেন, না না না, এটাও আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে রে জিবরাইল, যাও আমার আল্লাহরে বলো, আল্লাহ যেন আরো কমায় দেয়, আরো কমায় দেয়। জিবরাইল গেলেন, ও রব্বুল আলামিন, আপনার হাবিব মানে না, বলতেছেন আরো কমায় দেওয়ার জন্য, বলতেছেন আরো কমায় দেওয়ার জন্য, আপনি আর একটু সহজ করে দেন। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আর একটু সহজ করে দিলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুরে জানায় দাও, মৃত্যুর 1 মাস পূর্বে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উম্মতগুলিরে মাফ করে দিব। দেখেন আমার নবী গুনাহগার উম্মতের জন্য কত পাগল, তিনি গুনাহগার উম্মতরে কত ভালোবাসে। আমার নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদে রে। আমার নবী দুনিয়ার সুখ শান্তি চাই না, জীবনটা বড় উম্মতের জন্য কেঁদেছেন। এই জন্যই তো আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত ফুলতুলি মসলকের অনুসারীরা, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহর উত্তরসূরিরা, আমরা নবী নবী করি, ঠিক কিনা বলেন? সৈয়দপুরের জমিনে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ নিজের তাজা রক্ত ঝরায়া তিনি শিখায়া দিয়া গেলেন নবী প্রেম, ঠিক কিনা বলেন? আমরা ওই সাহেব কিবলার অনুসারী। আরে যেই সাহেব কিবলার একটা মাত্র খেদমত, দারুল কিরাতের খেদমত, কোরআন তালাওয়াতের সহি শুদ্ধ যে তালাওয়াত সারা বিশ্বে যেইভাবে ছড়ায়া ছিটায়া পড়েছে, এই বাংলাদেশে নয়, শুধু ওই বিশ্বে অনেকগুলা দেশের মধ্যে অনেক জায়গায় যেইভাবে কোরআনুল কারীমের খেদমতটা তিনি প্রচার প্রসার ঘটায় দিলেন, তিনার দেওয়া অবদানে, তিনার খেদমতে, তিনার উসিলাতে আজকে হাজার হাজার কারি সাহেবগণ হয়েছেন, লক্ষ লক্ষ কারি সাহেবগণ হয়েছেন, হাজার হাজার ছাত্ররা, লক্ষ লক্ষ ছাত্ররা সহি শুদ্ধভাবে কোরআন কারীমের তালাওয়াত শিখতে পারতেছে। আমরা ওই ফুলতুলি সাহেব কিবলার অনুসারী, এই জন্যই তো আমরা নবীর প্রেমে কেঁদে কেঁদে নবী নবী করি, ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ও বন্ধুরে, আমরা যে দাঁড়ায়া কিয়াম করি, আমরা যে মিলাদ পড়ি, এই দিল থেকে পড়ি, দিল থেকে পড়ি, আশেক হয়া পড়ি। বন্ধুরা রে আমার, ফরজ মনে করে করি না, মুস্তাহাব মনে করে করি, তবে এটা আশেকদের আত্মার করা। কিয়া মিলাদের কিয়ামে যে কত শান্তি, কত শান্তি, এটা আশেকে রাসূল ছাড়া বুঝবে না, ঠিক কিনা বলেন?
আমরা কিয়ামের পক্ষে না বিপক্ষে? আমার কথা হচ্ছে, ও বন্ধু, যারা আপনারা কিয়াম করেন না, আসেন আপনি আমার ভাই, আপনি আমারে বুঝায় আপনার দলে নেন, আমি 100 বার যাইতে রাজি। আর যদি আমি আপনারে বুঝায় আমার দলে আনতে পারি, তাহলে আপনি চলে আসেন। কারণ দিন শেষে আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, আমরা মুসলমান, আল্লাহ পাকের রজুকে মজবুত করে ধরতে হবে। একটা ঘরের ভিতরে যদি 5টা ভাই থাকে, 5 ভাইয়ের মধ্যে যদি মিল মহব্বত ভালোবাসা থাকে, বাহিরের মানুষ সহজে আক্রমণ করতে পারে। আর যদি আলাদা আলাদা তাকে আক্রমণ করা সহজ হয়, ঠিক তেমনি ভাবে আমরা মুসলমান একে অপরের সাথে যদি মিল মহব্বত রেখে চলতে পারি, কোন নাস্তিক বেঈমান মুরতাদরা ইসলাম বিদ্বেষীরা আমাদের প্রতি আঘাত আনতে পারবে না। এই জন্য আমি বলি ভাই, কাদা ছুঁড়ে চোরাচুরি করার কোনো দরকার নাই। আপনার যদি বুঝে না আসে, আপনি চলে আসুন, আমাদের কাছে আসুন, আমরা বুঝায় আপনারা আমাদের দলে নিয়ে আসবো, নাইলে আমাদেরকে বুঝায় আপনার দলে নিয়ে যান। তবে খবরদান খবরদান, আমরা মিলাদের কিয়াম করি, আমাদের বিরুদ্ধে ফতোয়া দিবেন না, আঙ্গুল তুলবেন না। আপনি যখন একটা আঙ্গুল তুলবেন, আমরা 2টা আঙ্গুল তুলতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? মনে রাখবেন ভাই, আপনি যে একটা আঙ্গুল আমার দিকে দেখাইলেন, বাকি 4টা আঙ্গুল ঘুরে আপনার দিকে চলে আসছে। একটা আঙ্গুল আপনি আমার দিকে দেখাইলেন, আপনার 4টা আঙ্গুল কিন্তু ঘুরে আপনার দিকে চলে আসছে। আপনি একটা আঙ্গুল হইয়া যদি আমাদেরকে দেখান, আপনার হাতের 4টা আঙ্গুল হইয়া আমরা আপনার উপরে চাপায় পড়ব। বুঝায় নিতে হবে, বুঝায়া, মারামারি না। সুন্নিরা গায়ের জোরে কথা বলে না, সুন্নিরা ইমানের জোরে কথা বলে, নবীর প্রেমের জোরে কথা বলে, দলিলের জোরে কথা বলে। ও বন্ধুরা, আমরা আশিক রাসূল মিলাদের কিয়ামে শান্তি পাই। কেন নবী নবী করি, নবী নবী করি? শানের রিসালাতটা একটু তালাশ করে দেখেন, শানের রিসালাত তালাশ করে দেখেন, আমার নবী উম্মতের জন্য কি না করলেন, কি না করলেন রে। নবী আমার নিজের জন্য কিছু করেন নাই, কিছু চান নাই, সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাটায় দিলেন। আর আজকে ওই নবীর প্রেমে মিলাদ পড়তে, গজল গাইতে, দরুদ পড়তে বুঝে আপনাদের সমস্যা। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় আছে কিছু ভাইদের কবরের সমস্যা, ডাক্তারও দেখায় না। কথা বোঝেন নাই? কোমরের সমস্যা দাঁড়াইতে চায় না, কিন্তু ডাক্তারও দেখায়। মাশাআল্লাহ, আমাদের কোমর ভালো আছে, কোমরে কোনো সমস্যা নাই, কারণ আমরা দাঁড়াই আমার নবীর সালাম দেই। ঠিক কিনা বলেন? পরে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিকা কোথায় লোকাইলা? পড়েন না, ও গো মায়ার শিকায়া কোথায়? নবীর শান, নবীর গজল বললে ভালো লাগে কি লাগে না? দলিল দিয়া গাই না, দলিল ছাড়া। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতিহি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আম্বিয়া কেরামের শান মান গাওয়া, নবীগণের শান মান গাওয়া হচ্ছে মিনাল ইবাদাত, মানে ইবাদত। আর আউলিয়া কেরামদের শান গাওয়া, ওলি আল্লাহগণের শান গাওয়া হচ্ছে গুনাহের কাফারা। এই জন্যই তো আমরা বলি, ও গো পীরে কামিল, তোমার জুদাই সহিতে পারি না, সহিতে পারি না। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, নবীগণের শান গাই, ওলিগণের শান গাই, কারণ এই শান গাওয়া তো ফায়দা আছে, লাভ আছে, এই জন্য আমরা গাই। বন্ধুরে,
আমার নবীকে যখন বললেন, ও জিব্রাইল, আমার উম্মতগুলো 1 মাস পর্যন্ত তওবা করে ভালো থাকতে পারবে না, গুনার কাজ করবে, আল্লাহরে বড় আরো কমায় দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল জানায় দাও 1 সপ্তাহ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 1 সপ্তাহ করে দিলাম। 1 সপ্তাহ, মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে যদি তওবা করে ভালো থাকে তাহলে আপনার উম্মতরে আল্লাহ ক্ষমা করে দিবে। আমার নবী বলেন, না রে জিব্রাইল, না, আমার উম্মতের জন্য এটাও কষ্ট হয়ে যাবে, পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ 1 দিন করে দিছে, মৃত্যুর 1 দিন পূর্বে যদি তওবা করে আল্লাহ কবুল করবে। অর্থাৎ আজকে তওবা করছে, তওবা করে সারাদিন ভালো, কালকে মারা গেলে তওবা কবুল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, না, এটাও মানি না, কারণ আমার উম্মত সকালে ইমানদার হইলে বিকালে বেঈমান, দুপুরে আবার ইমানদার হইলে বিকালে বেঈমান, বিকালে ইমানদার হইলে আবার সকালে বেঈমান, তাদের ইমানে ঠিক থাকবে না। সে জামানায় বড় ভয়ঙ্কর অবস্থা আসবে। আমার উম্মতরা যেদিকে যাবে ইমান লুটালুটির কারবার পরে যাবে, ইমান লুটালুটির কারবার, আমার উম্মতরা ইমান ঠিক রাখতে পারবে না, আল্লাহরে বড় আরো কমায় দেওয়ার জন্য। এই জন্যই তো দেখবেন এই যে নির্বাচন চলতেছে, সকালে যখন এক পার্টি যায়, আরে ভাই আপনি তো আমার শাস্তল ভাই, আপনি আমার খালাতো ভাই, ভোট তো আমি আপনারই দেব, চিন্তা করার দরকার নাই, টেনশন করেন না, ভোট আমি আপনারই দেবো, জানি আমার দ্বারা আমার লাগতো না। দুপুরে যখন আরেকটা পার্টি আইছে, আরে ভাই সকালে তো এটা আইসে একটা বুঝ দিয়া দিছি, ভোট তো আমি আপনারই দেবো, সারাদিন যা আইসে গেছে বাদ দিন, ভোট আমি আপনারই দেবো, কোনো চিন্তা করেন না, কথা হয় না। আর রাত্রের বেলা কামলা, কিছু কিছু কামলার দল আছে দরজার একটু ফাঁক করে রাখে, দেখি রাত্রে 1টার পরে নি, বোর্ডের আগের দিন 1টার পরে নিয়ে আয়া বান্ডিল উডিল সারে। আপনাদের এলাকাতে নাই? হ্যাঁ ভাই, চেয়ারম্যান সাহেব ইলেকশন করার পরে, চেয়ারম্যান হওয়ার পরে তিনার বেতন হয় মাত্র 12,000 টাকা, কিন্তু নির্বাচন করতে ওনার টাকা ব্যয় হয় 50 লক্ষ। কথা বল না? এই যে আপনি সুরট খাইছেন, সুরট চা খাইছেন, 4 স্টলে বসে বসে আপনি চেয়ারম্যান সাহেবের সুরট খাইলেন, চা খাইলেন, এইগুলা খেয়ে যে আপনি চেয়ারম্যান সাহেবের ভোট দিলেন, তার যে 50 লক্ষ টাকা খরচ করাইলেন, চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার পরে 12,000 টাকার বেতন দিয়া ওনার 50 লক্ষ টাকা উঠানো সম্ভব হবে না। ওই যে সরকারে যে আপনার নামে গরিব বুড়ার বাড়িতে বাথরুম দেয়, বিধবার কার্ড দেয়, বয়স্ক ভাতা দেয়, এইগুলা যদি সরকারে না খায়, বাথরুমগুলা যদি না খায়, মানে বাথরুম না আর কি, বাথরুম করতে যে ইট সিমেন্ট রড ভালো লাগে, রাস্তার ইট খায়, ব্রিজের রডের জায়গায় বাঁশ দেয়, ব্রিজের রডের জায়গায় বাঁশ দেয়। আপনার আমার দেওয়া শিক্ষা আমি শিখাই দিছি, ও চেয়ারম্যান সাহেব, আপনার ব্রিজ রোড খায়া তো আপনারে ভোট দিলাম, এখন আপনিও সরকার যে আমাদেরকে ব্রিজ দিছে, ওই ব্রিজে রড দেওয়া দরকার নাই, ওই যে চা খাইছিলাম এখন বাঁশ দিয়ে চালাই দেন। কথা হয় না? শিখাইছি তো ভাই, আমি তো বেহায়া, আমি যে উম্মতি মুহাম্মাদি, আমার যে এত সম্মান, আমার যে এত মর্যাদা, এটা আমি ভুলে গেছি ভাই। আপনার আমার অস্তিত্বের কথা আমি ভুলে গেছি। চেয়ারম্যান সাহেবের 50 লক্ষ টাকা খরচ করে নির্বাচন করাইলাম, তাহলে তো উনি তো আমার হক মারবি। কথা হয় না? সকালে এক প্রার্থীরা বলেন এক কথা, দুপুরের প্রার্থীরা বলেন আরেক কথা, রাত্রের প্রার্থীর দরজাগুলো বসে থাকেন, বান্ডিল নিয়ে একটা দিয়ে যায়। আবার ইদানিং শুনলাম আমাদের এখান থেকে এই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, চিনেন ওনাকে? উনি আমাদের আসন থেকে প্রার্থী হয়েছেন, এমপি প্রার্থী। তো কিছু মানুষ বলতেছে, হুজুর আপনারা আমরা বাধা দিন না, ভোট আমরা মোমবাতি দিয়ে দিব ইনশাল্লাহ, তবে খাইবার লেগে দিন। নাউজুবিল্লাহ। ভোট আমরা মোমবাতি দিয়ে দিব ইনশাল্লাহ, যেহেতু আমরা সুন্নি, তবে আমরা বাধা দিন না, আমরা কিছু খাইয়া লই, আমরা আটকাই নি, এর অর্থে আমরা যা খাই তারে খাই, ভোট আপনারা দিব।
চিন্তা করছে? এই হচ্ছে আমাদের ঈমানের পরিধি, এতটুকু আমাদের ঈমান। এই ঈমান নিয়ে আল্লাহর দরবারে গেলে উপায় আছে? জোরে বলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুস্থ হাবিব, আপনার উম্মত গুলা যদি মৃত্যুর একদিন পূর্বে তওবা করে তাদেরকে ক্ষমা করে দিব। আমার নবী বলেন, না মাবুদ, সম্ভব না, আমার উম্মত গুলি গুনাহগার হয়ে যাবে। আমার নবী আপনারে আমারে কত ভালোবাসে, গুনাহগার হয়ে যাবে, পারবে না। আল্লাহ তুমি আরো ক্ষমায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। ও নবী শুনেন, আপনার কোন উম্মত যদি মৃত্যুর শয্যায় পড়ে যায়, জবানটা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, এমন সময় যদি ইশারায় মনে 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 আমি আল্লাহর দরবারে তওবা করার মতো তওবা করতে পারে, তার সারা জীবনের গুনাহগুলির আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে তারে জান্নাতি বানায় দিব। এত বড় সুযোগ সুবিধা যে নবী আমরার জন্য ব্যবস্থা করে দিছে, ওই নবীর প্রেমে বুঝি গজল গাইতাম না? মিয়া সান আপনার বাপদাদার নামে গাই মনে, কি বলেন? ও নবীর শানে নাম গাইতাম, শান গাইতাম না নি আমরা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,